তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা অন্যরকম জিনিস দেখাই। তোমাদের সবাই দেখা আছে, তবু আজ দিনের বেলা আমরা এই যাচ্ছি তো, রাতের বেলা দেখানো যায় না, তাই দিনের বেলা একটু দেখাচ্ছি যে কলকাতা টু শিলিগুড়ির মধ্যে ফারাক্কা ব্যারেজ। তা ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে যাচ্ছি। তা রাস্তা এখন ব্রিজের উপর রাস্তা এতটাই খারাপ হয়ে গেছে যে গাড়ি চালানোর মতো নয় এ পরিস্থিতি। বড় বড় গাড্ডা হয়ে গেছে। তা রাস্তা কেন যে এরা কাজ করে না জানি না, অনেক ড্রাইভারদেরই অসুবিধা হয় এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে। তারপর হচ্ছে এখানে যত গাড়িগুলো এই রাস্তার উপরেই খারাপ হয়, ব্যারেজের উপরে, যার জন্যে সারা রাত দিন সব সময় জামে 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 গাড়ি চলে এখান থেকে। তাতে প্যাসেঞ্জারদের অসুবিধা হয়, কাঁচামাল সবজি আলা তাদের গাড়িগুলোও অসুবিধা হয়। তো ওই ডান দিকে আমাদের একটা ব্রিজ নতুন তৈরি হয়েছে, এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি বলে ছাড়ছে না। তা ওইটা যতদিন না চালু হবে ততদিন আর শান্তি নেই। তা ব্রিজটা কমপ্লিট আমি দেখতে পাচ্ছি যে পুরোটাই মনে হচ্ছে হয়ে গেছে, তবে একটুখানি বাকি আছে। আঙুল দিয়ে দেখালাম ওই মিডিল পজিশনটা একটু বাকি আছে। তো হয়ে গেলে তখন আর ফারাক্কা ব্যারেজে জ্যামও হবে না, আর কোনো গাড়িওয়ালাদেরও অসুবিধা হবে না। কলকাতা শিলিগুড়ি তখন আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা শর্ট টাইমে চলে আসবে। তা খুবই, যতদিন না চালু হয় ততদিন আমাদের কষ্টের শেষ নেই, কষ্ট করে যেতে হবে। আর একটা জিনিস হচ্ছে, দীর্ঘদিনের পর যদি ব্রিজটা চোখের সামনে দেখছি চালু হবে, তবে এই যে দেখতে পাচ্ছি এতেই আমাদের অনেকটাই ভালো লাগে। তা ওইটা চালু হলে হয়তো এই ব্রিজটা তখন, এই ব্যারেজটাও তখন কমপ্লিট করা হবে, আড্ডা ফাড্ডা ঠিকঠাক করা হবে। তাই এটা খুবই দরকার ছিল আমাদের, অনেক আগেই দরকার ছিল এটা, এই ব্যারেজটা করা। কিন্তু যাই হোক, তা মনে হচ্ছে 2026 সালেই মধ্যে উদ্বোধন হয়ে রানিং লোকজন গাড়ি যাওয়া আসা করতে পারবে এই ব্যারেজের উপর দিয়ে। তা দিনের বেলা আজই যাচ্ছি, বোলপুর থেকে রিজার্ভ নিয়ে গাজল যাচ্ছি, তাই দিনের বেলা একটু ভিডিওটা বানিয়ে নিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এটা সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের নতুন নতুন কিছু ভিডিও আমি দিতে পারি। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।